প্রায় যাবার পথে। এবার সেই আবার গরমের সবজি, গরমের রান্না। আজ তোমাদের সঙ্গে গরমের খাওয়ার জন্য একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বৃহস্পতিবার। আর রোজকার মতোই প্রথমে রান্নাঘরে এসে ভাতের চালটা ভালো করে ধুয়ে ভাতটা আগে বসিয়ে দিলাম। আর তারপরে খালি পেটে খেয়ে নেব এই যে বিটরুটের জুস দিয়ে যে আইস কিউবগুলো বানিয়ে রাখি, তোমরা তো জানোই। গরম জলের সঙ্গে এটা একটু ভিজিয়ে খেয়ে নিই। আর গরম জল দিলে আইসটাও তাড়াতাড়ি গলে যায়। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার, তোমরা তো জানোই আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হয়। তো আজকে নিরামিষ কি পদ রান্না করব সেটা দেখাই। এই যে এখানে ফুলকপি কেটে রেখেছি, আলু ফুলকপির তরকারি করব, কারণ ফুলকপি সিজন প্রায় যাবার পথে। আর এখানে কেটে রেখেছি একটা লাউ। লাউটা আসলে কয়েকদিন আগে আমার মামা শ্বশুর এসেছিল, তো উনি এনেছেন, ওনাদের বাড়িতে আছে লাউ গাছ। তো লাউটা ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে রেখেছি, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তবে লাউটা রান্না করার আগে এদিকে আমি ফুলকপিটা ভাজতে দিয়ে দিচ্ছি। আলু ফুলকপির তরকারিটা এদিকে বসিয়ে দিয়ে ওদিকে তারপরে লাউ দিয়ে করব শুক্তো। তো ফুলকপিগুলো ওদিকে ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। একটু সামান্য জল দিচ্ছি, খুব একটা বেশি জল দেব না। এর মধ্যে লাউগুলো সিদ্ধ করে নেব। তবে লাউ তো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, একটা সিটি দিলেই হয়ে যাবে। আর লাউ থেকে কিন্তু বেশ ভালোই জল বেরোয়, তাই জলের পরিমাণটাও কম দিয়েছি। তো সমস্ত লাউ দিয়ে প্রেসার কুকারটা একটু বসিয়ে দিলাম, একটা সিটি হলেই বন্ধ করে দেব। তো এটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে, চলো অন্য কাজগুলো করে নিই। এখানে দেখো কড়া বসিয়ে নিয়েছি, বসিয়ে এখানে একটা শুকনো মশলা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর কিছু দেব না, 5 ফোড়নটাকেই ভালোভাবে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। এর সঙ্গে একটু জিরে দিলেও আশা করি ভালোই লাগবে, তবে জিরেটা আমি আর আজকে দিলাম না। তো 5 ফোড়নটাই এখানে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি। তবে বেশি এই যে দেখো কালো করিনি, কালারটা চেঞ্জ হয়ে গেলে কিন্তু তরকারিটা দেখতে মোটেই ভালো লাগবে না। তো 5 ফোড়ন ভাজাটা নামিয়ে রেখেছি। এবার এখানে নিয়ে নিয়েছি গয়না বড়ি। এই বড়িগুলো কিন্তু হাতে বানানো, আর মামা সেদিন এসেছিল, নিয়ে এসেছে আমার মামা শ্বশুর বাড়ি থেকে। যখনই মামা আসে বড়ি নিয়ে আসে, তোমাদের আগেও আমি দেখিয়েছি। তো মামিমা বাড়িতেই এগুলো বানায়। তো এইগুলো হচ্ছে গয়না বড়ি। এই যে দেখো বিভিন্ন রকম গয়না শেপে এগুলো তৈরি। এগুলো ওই যে কান পাশা যেমন দেখতে হয় সেই রকম টাইপের দেখতে। এই বড়িগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর সাধারণত দোকানে এইরকম গয়না বড়ি খুব একটা কিনতে পাওয়া যায় না আমার মনে হয়। তো যাই হোক, বড়িগুলো এখন শুকনো কড়াইতে ভেজে নেব। আর এই বড়ি দিয়েই আজকে কিন্তু আমি লাউয়ের শুক্তোটা বানাবো। বড়িটা প্রথমে শুকনো কড়াইয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এতে করে কি হয়, তেলটা কম লাগে, নালে বড়ি ভাজতে তো অনেকটাই তেল লেগে যায়, তোমরা জানো। তো শুকনো কড়াইতেই বড়িগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। তেলটা দিয়ে বড়িগুলো আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এইভাবে বড়ি ভাজলে কিন্তু কম তেলে বড়িগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো বড়িগুলো এখানে যতক্ষণ ভাজা হচ্ছে, ততক্ষণ চলো একটা বাটনা আমরা রেডি করে নিই। এখানে মিক্সির বাটিতে দেখো নিয়ে নিয়েছি পোস্ত, সাদা সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা। এই পরিমাণটা অবশ্যই তোমরা লাউটা কতটা রান্না হচ্ছে সেই অনুযায়ী নেবে। আমার যেহেতু লাউটা আজকে বেশি বড় ছিল না, একটু ছোটই, তো তার জন্য বাটনাটা আমি অল্প করেই নিয়েছি। আর বড়িগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রেখে দিচ্ছি। এরপরে দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি ফোড়ন, আর দিচ্ছি একটা তেজপাতা, আর এর সঙ্গে দেব একটা শুকনো লঙ্কা। তবে তোমরা চাইলে এখানে 5 ফোড়নও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু এর গন্ধটা আরো ভালো হবে। তবে যেহেতু আমি 5 ফোড়নটা ভেজে গুঁড়ো করে রেখেছি, তাই ফোড়নে আর 5 ফোড়নটা দিলাম না। তো এখানে যা যা ফোড়ন দিয়েছিলাম ভালো করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা।
ওই যে সর্ষে, পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ লো ফ্লেমে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এই থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে, আর তেলটাও কিন্তু হালকা হালকা ছাড়তে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে লাউটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা একটাই সিটি দিয়েছি, তাই লাউটা কিন্তু বেশি গলে যায়নি। লাউ কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, একটার বেশি সিটি হলে কিন্তু লাউটা গলে যেতে পারে, সেক্ষেত্রে শুক্তোটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তো যাই হোক, সিদ্ধ করা লাউটা এর মধ্যে দিয়ে দিলাম। এক্সট্রা জল এর মধ্যে দেব না, কারণ লাউ থেকে দেখতেই পাচ্ছ অনেকটা জল বেরিয়েছে। শুধু মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি এর মধ্যে চিনি। এই শুক্তোটা একটু মিষ্টি হলেই ভালো লাগে, তাই চিনির পরিমাণটা অবশ্যই স্বাদ বুঝে দেবে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফুটতে দেব। তো চলো ততক্ষণ আর একটা কাজ করে নিই। এখানে দেখো একটা বাটির মধ্যে গরম জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমুল দুধ। তোমরা চাইলে এমনি নর্মাল দুধও দিতে পারো, তবে আমুল দুধ দিলে কিন্তু টেস্ট বেশি ভালো হয় আমার মনে হয়। তো আমুল দুধটা এখানে গুলে নিয়েছি, আর তার মধ্যে দিচ্ছি 1 চামচ ময়দা। ময়দাটা দিয়েও ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। শুক্তোর মধ্যে দুধ দিলে তো তার টেস্ট অনেক ভালো হয়, তোমরা জানোই। আর এর সঙ্গে যেহেতু ময়দাটা দিয়েছি, তাই এটা দেওয়ার পরে গ্রেভিটা কিন্তু একটু থিকনেস আসবে, আর দেখতে খেতে দুটোই কিন্তু খুব ভালো লাগবে। তো এবার শুক্তোর উপরে এটা দিয়ে দিলাম, দিয়ে আবার একবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটা আরো কিছুক্ষণ ফুটতে দেব। তো এদিকে আলু ফুলকপির তরকারি বসিয়েছিলাম, সেটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তবে তরকারিটা আজকে খুব একটা ড্রাই করব না, যেহেতু ডাল করিনি আজকে, একটু ঝোল ঝোল থাকবে। আর এর মধ্যে কিন্তু ওই আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর দিয়েছি টমেটো। এইভাবেই তরকারিটা আজকে করেছি, খুব হালকা পাতলা ভাবে, খুব একটা রিচ হয়নি। তো এদিকে দেখো লাউয়ের শুক্তো কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আর গ্রেভিটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা থিক হয়ে গেছে, আর কিন্তু সেই পাতলা ঝোল ভাবটা কিন্তু আর নেই। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। শুক্তো বা যে কোনো নিরামিষ রান্নাতেই কিন্তু ঘিটা খুব ভালো লাগে। আর এর মধ্যে এবার দিয়ে দেব যে 5 ফোড়নটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। 5 ফোড়নটা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বেশি ভাজা হলে সেটা যদি কালো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই লাউয়ের শুক্তোটা দেখতে খুব একটা ভালো হয় না। তো সবকিছু দিয়ে আবার একবার ভালো করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা যে গয়না বড়িগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর বড়িটার সঙ্গে আরো কিছুক্ষণ শুক্তোটা আমি ফোটাবো। তবে শুক্তোটার মধ্যে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ খুব একটা গ্রেভি কিন্তু আমি রাখিনি। তবে তোমরা যদি চাও জলের পরিমাণটা সেই বুঝেই দেবে। তবে লাউয়ের শুক্তো আমার মনে হয় খুব একটা গ্রেভি থাকলে খেতে ভালো লাগে না। তো যাই হোক, বড়িটা দেওয়ার পর আরো কিছুক্ষণ এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমাদের গয়না বড়ি দিয়ে লাউয়ের শুক্তো রেডি হয়ে গেছে। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো এটাকে আগে সার্ভ করে নিই। তো এই যে আমাদের লাউয়ের শুক্তো কিন্তু আজকে রেডি হয়ে গেছে। তোমরা লাউ দিয়ে তো অনেক রকম রান্নাই নিশ্চয়ই করে খাও, একবার কিন্তু এইভাবে বড়ি দিয়ে লাউ শুক্তো বানিয়ে খেতে পারো। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। নিরামিষ দিনে কিন্তু এইরকম একটা রান্না থাকলে খাওয়া জাস্ট জমে যাবে।